আসসালামু আলাইকুম। কনসেপ্টার 71 এ ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। অটোক্যাড 2007 এর দ্বিতীয় ক্লাসে আমরা ড্রয়িং ইউনিট সেটআপ, ডাইমেনশন সেটআপ এবং স্ট্যাটাস বারে কিছু গুরুত্বপূর্ণ অপশনস নিয়ে আলোচনা করব। এজন্য আমরা প্রথমে অটোক্যাড 2007 সফটওয়্যারটি ওপেন করলাম। ইউসিএস আইকনটি বাম পাশে নিচের দিকে কোণায় ফিক্সড রাখার জন্য ইউতে গেলাম। সেখান থেকে ডিসপ্লে অপশন থেকে ইউসিএস আইকনে গিয়ে অরিজিনটি আনমার্ক করে দিলাম। প্রথমেই আমরা ইউনিট সেটআপ নিয়ে কাজ করব। এজন্য ড্রপ ডাউন মেনুর ফরম্যাট অপশন থেকে ইউনিটস এ ক্লিক করলে ড্রয়িং ইউনিটস ডায়লগ বক্সটি ওপেন হয়। এছাড়া কিবোর্ডে ইউএন লিখে এন্টার ক্লিক করলে ড্রয়িং ইউনিটস ডায়লগ বক্সটি সেম ভাবে ওপেন করা যায়। ড্রয়িং ইউনিটস ডায়লগ বক্সটি চারটি প্রধান সেকশনে বিভক্ত। এগুলো হলো লেন্থ, অ্যাঙ্গেল, ইনসার্শন, স্কেল এবং স্যাম্পল আউটপুট। লেন্থ সেকশনের ভিতরে আছে টাইপ ডায়লগ বক্স এবং প্রিসিশন ডায়লগ বক্স। টাইপ ডায়লগ বক্সটিতে ক্লিক করলে পাঁচটি অপশন আসে। এগুলো হলো আর্কিটেকচারাল, ডেসিমাল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক। আমরা যদি আর্কিটেকচারাল মার্ক করি তাহলে প্রিসিশন এবং স্যাম্পল আউটপুটের দিকে লক্ষ্য করলে দেখা যায় ফিট এবং ফ্র্যাকশনাল ইঞ্চি শো করে। আমরা যদি ডেসিমাল মার্ক করি তাহলে তা মেট্রিক অর এসআই ইউনিট শো করে। এরপর ইঞ্জিনিয়ারিং টাইপ লেন্থ ক্লিক করি তাহলে দেখতে পারি ফিট এবং ডেসিমাল ইঞ্চি। দেন আমরা যদি ফ্র্যাকশনাল টাইপের লেন্থ ক্লিক করি তাহলে আমরা দেখতে পাই হোল নাম্বারস এন্ড ফ্র্যাকশনস। ফাইনালি যদি আমরা সায়েন্টিফিক সিলেক্ট করি তাহলে আমরা পাই ডেসিমাল ভ্যালু রেইজড টু পাওয়ার। অর্থাৎ লেন্থ যদি 1500 হয় তাহলে আমাদের ইউনিটে দেখাবে 1.5 প্লাস 03 অর্থাৎ 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 3। যেহেতু আমাদের মূল লক্ষ্য ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করা তাই আমরা এখানে ইঞ্জিনিয়ারিং টাইপের লেন্থ সিলেক্ট করি এবং প্রেসিশন 0 ফিট 0 ইঞ্চি দিয়ে দিই। যদি প্রেসিশন 0 ফিট 0.0 ইঞ্চি দেই তাহলে দশমিকের পরে 1 ঘর পর্যন্ত শো করবে। যদি প্রেসিশন 0 ফিট 0.00 ইঞ্চি দেই তাহলে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত শো করবে। আমরা আপাতত 0 ফিট 0 ইঞ্চি দিয়ে রাখি। দেন অ্যাঙ্গেল সেকশনে আমরা টাইপ এবং প্রিসিশন এই দুটি ডায়লগ বক্স দেখতে পাই। টাইপ ডায়লগ বক্সটিতে ক্লিক করলে 5 ধরনের অ্যাঙ্গেল টাইপ দেখা যায়। প্রথমটি হচ্ছে ডেসিমাল ডিগ্রি। এটি সিলেক্ট করলে অ্যাঙ্গেল মেট্রিক ইউনিটস এ শো করবে। দেন ডিগ্রি অর মিনিট অর সেকেন্ড এই টাইপের অ্যাঙ্গেল সিলেক্ট করি তাহলে অ্যাঙ্গেল ডিগ্রি মিনিট সেকেন্ডে দেখাবে। দেন গ্রেডস এ যদি মার্ক করি তাহলে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টে শো করবে। আমরা জানি 400 গ্রেডিয়েন্ট সমান 360 ডিগ্রি। যদি আমরা রেডিয়ান্স টাইপের অ্যাঙ্গেল সিলেক্ট করি তাহলে অ্যাঙ্গেল রেডিয়ানে শো করবে এবং আমরা জানি 2 পাই রেডিয়ান সমান 360 ডিগ্রি। ফাইনালি সার্ভেয়র্স ইউনিটস টাইপ মার্ক করলে প্রিসিশন এবং স্যাম্পল আউটপুট লক্ষ্য করলে দেখা যায় তা কম্পাস বিয়ারিং শো করতেছে। আমরা আমাদের কাজের সুবিধার জন্য ডেসিমাল ডিগ্রি মার্ক করে রাখলাম। ইনসার্শন স্কেল ডায়লগ বক্সটি ওপেন করলে আমরা বিভিন্ন ধরনের ইউনিট দেখতে পাই। এখানে ডিফল্ট হিসেবে ইঞ্চি দেওয়া আছে। আমরা ইঞ্জিনিয়ারিং টাইপের লেন্থে কাজ করার জন্য ইঞ্চিতে ক্লিক করে রাখি। তো এভাবেই আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর জন্য লেন্থ টাইপ ইঞ্জিনিয়ারিং দিলাম, প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি দিলাম, অ্যাঙ্গেল টাইপ ডেসিমাল ডিগ্রি দিলাম এবং ইনসার্শন স্কেল ইঞ্চিতে রাখলাম। এছাড়াও অ্যাঙ্গেল ডিরেকশন সিলেক্ট করার জন্য যদি এই বক্সটিতে ক্লিক করি তাহলে বেজ অ্যাঙ্গেলটি ইস্টের সাপেক্ষে ঘুরবে নাকি নর্থের সাপেক্ষে ঘুরবে নাকি ওয়েস্টের সাপেক্ষে ঘুরবে এটা আমরা মার্ক করে দিতে পারি। অথবা চাইলে আদার ক্লিক করে আমরা নিজেরাও ইচ্ছে মতো সিলেক্ট করে নিতে পারি। ডিফল্ট হিসেবে ইস্ট দেওয়া আছে, এখানে ইস্টই থাকবে। দেন ওকে ক্লিক করলাম। আমাদের ইউনিট সেটআপ করা শেষ। আমরা একটা লাইন আঁকলাম। অটোমেটিক ভাবে দ্বিতীয় লাইনের কমান্ড এসে গেছে। আমরা ইএসসি চেপে কমান্ড থেকে বের হয়ে আসবো। এছাড়া আমরা এন্টার অথবা স্পেস বাটনটি ক্লিক করার মাধ্যমেও কমান্ড ক্যান্সেল করতে পারি। লাইনের ফার্স্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট এবং মিডল পয়েন্ট এই পয়েন্টগুলো মার্ক করার জন্য আমাদের যেতে হবে স্ট্যাটাস বার। লক্ষ্য করলে দেখা যাচ্ছে স্ট্যাটাস বারে ও স্ন্যাপ বা অবজেক্ট স্ন্যাপ নামে একটি অপশন আছে যেটি আনমার্ক করা। আমরা যদি কিবোর্ডের F3 বাটনটি প্রেস করি তাহলে দেখা গেল অটোমেটিক ভাবে মার্ক হয়ে গেছে। অথবা আমরা এখান থেকে ক্লিক করেও মার্ক অথবা আনমার্ক করতে পারি। অবজেক্ট স্ন্যাপ মার্ক করার পরে অবজেক্ট স্ন্যাপের উপর মাউসের কার্সরটি নিয়ে রাইট মাউস ক্লিক করি এবং সেটিংসে যাই। এখান থেকে সিলেক্ট অল দিয়ে সবগুলো অপশন মার্ক করে নেই। যেমন এই পারপেন্ডিকুলার মার্ক করার কারণে আমরা ইজিলি একটি লাইনের উপর পারপেন্ডিকুলার ভাবে আরেকটি লাইন আঁকতে পারবো। এবং এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার পয়েন্ট মার্ক করার কারণে আমরা কোন একটা লাইনে কোনটা এন্ড পয়েন্ট, কোনটা মিড পয়েন্ট, কোনটা সেন্টার পয়েন্ট ইজিলি বুঝতে পারবো। দেন আমরা ওকে ক্লিক করে দিলাম। আমরা যদি চাই কিবোর্ডে ও এস লিখে যদি এন্টার ক্লিক করি সেম ভাবে অবজেক্ট স্ন্যাপ বক্সটি ওপেন হবে। এছাড়া আমরা যদি কিবোর্ডে ডিএস লিখে এন্টার চাপ দেই ড্রাফটিং সেটিংস ওপেন হলো। সেখান থেকে অবজেক্ট স্ন্যাপ অপশনে গিয়ে সবগুলো অবজেক্ট স্ন্যাপ মোডস সিলেক্ট করতে পারি। এখন আমরা যদি এই লাইনের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটি লাইন আঁকতে চাই তাহলে দেখা যাচ্ছে অটোমেটিক ভাবে এন্ড পয়েন্ট গুলো চতুর্ভুজ আকৃতির বক্সের মাধ্যমে শো করে এবং মিড পয়েন্টটি ত্রিভুজ আকৃতির বক্সের মাধ্যমে শো করায়। এই পয়েন্টটিতে লেফট মাউস ক্লিক করি এবং
আরেকটি লাইন কমান আসলো। ক্রস হেয়ার কার্সর সরানোর সাথে সাথে অটোমেটিক ভাবে চেঞ্জ হচ্ছে। সাদার ভিতরে হালকা নীল অংশ যে বক্সটা, সেই বক্সটি আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। যেমন আমি যদি চাই 1 ফিটে লাইন আঁকতে, এজন্য আমরা কিবোর্ড থেকে 1 লিখলাম এবং কিবোর্ডের এন্টারের বাম পাশে যে বাটনটি আছে ওই বাটনটিতে একবার ক্লিক করি, তাহলে লাইনের 1 ফিট ডাইমেনশন নেওয়া হলো। এবার অ্যাঙ্গেল 30 ডিগ্রি সিলেক্ট করতে হবে। এজন্য আমরা কিবোর্ড থেকে ট্যাব বাটনটি প্রেস করব এবং কিবোর্ড থেকে 30 লিখে এন্টার ক্লিক করব। দেন আমরা কিবোর্ডের ইএসসি অথবা এন্টার অথবা স্পেস যে কোনো একটা বাটন চেপে কমান্ড থেকে বের হয়ে আসব। আমাদের এখানে ডাইমেনশন টুলবারটি নেই, এজন্য আমরা কোনো একটি টুলবারে ডাবল দাগের বর্ডারে গিয়ে মাউসে রাইট ক্লিক করলাম এবং ডাইমেনশন টুলবারটি মার্ক করে দিলাম। ডাইমেনশন টুলবারটি স্ক্রিনে এসে পড়লো। আমরা লেফট মাউস চেপে ধরে যে কোনো একদিকে ডাইমেনশন টুলবারটিকে সরালাম। ডাইমেনশন টুলবারে প্রথমেই দেখা যাচ্ছে লিনিয়ার ডাইমেনশন, বাট আমাদের এই লাইনটি হচ্ছে অ্যাঙ্গুলার লাইন, এজন্য আমরা অ্যাঙ্গুলার ডাইমেনশন সিলেক্ট করলাম এবং এন্ড পয়েন্টে লেফট মাউস ক্লিক করলাম এবং এই এন্ড পয়েন্টও লেফট মাউস ক্লিক করলাম। দেন কার্সরটি আরেকটু উপরে উঠিয়ে আবার লেফট মাউস ক্লিক করলাম। দেখা যাচ্ছে এখানে 12.0000 শো করতেছে, বাট আমরা চাই 12 ইঞ্চির লাইনটিতে এখানে 12 ইঞ্চি লেখাই থাকুক। এজন্য আমাদের ডাইমেনশন সেটআপ করতে হবে। ডাইমেনশন সেটআপ করার জন্য স্টাইল টুলবার থেকে ডাইমেনশন স্টাইলে ক্লিক করতে পারি। এছাড়া আমরা যদি কিবোর্ডে ডি টাইপ করে এন্টার প্রেস করি তাহলেও ডাইমেনশন স্টাইল ম্যানেজার ওপেন হয়। প্রথমেই আমাদের মডিফাই অপশনটিতে ক্লিক করতে হবে। প্রথমেই আমরা লাইনে আসি। সংক্ষেপে মনে রাখার জন্য যত জায়গায় বাই ব্লক আছে সব জায়গায় বাই লেয়ার ক্লিক করি। দেন আমরা যাই সিম্বলস এন্ড অ্যারোস। এখন দেখা যাচ্ছে ফার্স্ট, সেকেন্ড এবং লিডার তিনটি ডায়লগ বক্সই ক্লোজ ফিল্ড ডিফল্ট হিসেবে দেওয়া আছে। লিডারের সাথে ফার্স্ট এবং সেকেন্ড আলাদা করার জন্য অন্য একটি টাইপের আর্কিটেকচারাল টিক এটি দিয়ে দেই। এখানে লক্ষ্য করলে দেখা যাবে আর্কিটেকচারাল টিক টাইপের অ্যারো শো করতেছে। দেন আমরা টেক্সট অপশনটিতে ক্লিক করলে এখান থেকে আমরা টেক্সট স্টাইল চেঞ্জ করে নিতে পারবো। আমরা টেক্সট স্টাইল চেঞ্জ করে টাইমস নিউ রোমান সি দিলাম এবং অ্যাপ্লাই করলাম। টেক্সট কালার বাই লেয়ার দিয়ে দিলাম। ফিল কালার ডিফল্ট হিসেবে নান দেওয়া। আমরা যদি রেড দেই তাহলে দেখা যাবে টেক্সটের ব্যাকগ্রাউন্ডে রেড কালার আসবে। ইয়েলো দিলে ইয়েলো কালার, গ্রিন দিলে গ্রিন কালার। আমরা আপাতত নান দিয়ে রাখি। দেন ফিট এই অপশন দিয়ে তেমন কোনো কাজ করার কিছু নেই। প্রাইমারি ইউনিটসে আসি। এখানে আমরা আবার ইঞ্জিনিয়ারিং যদি দেই তাহলে এবার ডাইমেনশন গুলো ইঞ্চি এবং ফিটে শো করবে। প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি দিয়ে দেই। সর্বশেষ যে কাজটা হলো অ্যারো সাইজ এবং টেক্সট সাইজ সিলেক্ট করা। আমরা অ্যারো সাইজ 6 ইঞ্চি দিলাম। ইউনিট সেটআপ করার সময় আমরা যেহেতু আগে ইঞ্চি দিয়ে রেখেছিলাম তাই এখানে 6 লিখলে তা অটোমেটিক ভাবে ইঞ্চি হিসেবে কাউন্ট হবে, আলাদা করে ইঞ্চি লেখার প্রয়োজন নেই। টেক্সট হাইটও 6 ইঞ্চি দিয়ে দিলাম। এবার ওকে প্রেস করি। এখন আমরা যদি ক্লোজ দিয়ে দেই তাহলে এতক্ষণ যে চেঞ্জ গুলো করেছি তা ডিলিট হয়ে যাবে। চেঞ্জ গুলো সেভ করার জন্য সেট কারেন্টে ডাবল ক্লিক করব এবং ক্লোজ অপশনটা চাপ দিব। দেখা গেল আমাদের লাইনটির যে 1 ফিট তা শো করতেছে। আমরা যদি চাই 1 ফিট লেখাটি আরো ছোট করতে কিবোর্ডে ডি টাইপ করে এন্টার প্রেস করলাম এবং মডিফাই অপশনে গিয়ে টেক্সট হাইট কমিয়ে এবার 3 দিলাম, অ্যারো হাইটও 3 দিলাম, ওকে দিলাম এবং সেট কারেন্টে ডাবল ক্লিক করলাম, ক্লোজ দিলাম। দেখা গেল যে অ্যারোর সাইজ এবং টেক্সট হাইট দুটি আগের চেয়ে অনেক ছোট হয়ে গেছে। তো এভাবে আমরা আমাদের ইচ্ছা মতো ডাইমেনশন সেটআপ করতে পারি। এখন আমরা স্ট্যাটাস বারের আরো কিছু গুরুত্বপূর্ণ অপশন নিয়ে আলোচনা করব। স্ট্যাটাস বারে LWT নামে একটি লেখা দেখা যাচ্ছে। এটি মানে লাইন ওয়েট, অর্থাৎ এই লাইনটি কতটুকু পুরু তা শো করবে। যেহেতু ডিফল্ট হিসেবে লাইন ওয়েটটি আনমার্ক করা থাকে, তো আমি যদি কোনো লাইন মোটা বা চিকন আঁকি তা শো করবে না। যেমন আমি একটি লাইন আঁকলাম, কমান্ড ক্যান্সেল করলাম। এই লাইন থেকে বেশি উইথের আরেকটি লাইন আঁকার জন্য আমরা প্রপার্টিজ টুলবার থেকে লাইন উইথ বাড়িয়ে নিলাম। এখন আমরা কিবোর্ড থেকে এল লিখে এন্টার প্রেস করলাম এবং আরেকটি লাইন আঁকলাম। যদিও এই লাইনের উইথ এই লাইন থেকে বেশি, কিন্তু বোঝা যাচ্ছে না। এর কারণ হচ্ছে স্ট্যাটাস টুলবারে লাইন উইথ অপশনটি আনমার্ক করা। অপশনটি আমরা মার্ক করে দেই এবং দেখা যাচ্ছে যে কোন লাইনের উইথ কতটুকু তা শো করবে। স্ট্যাটাস বারে আরেকটি অপশন হচ্ছে ডাইনামিক ইনপুট। ডাইনামিক ইনপুট অপশনটি মার্ক করে থাকার কারণে আমরা কোনো একটি কমান্ড নিলে কমান্ড বক্সটি কার্সরের পাশে শো করে। যেমন কমান্ড বক্সের দিকে তাকালে আমরা দেখতে পাই স্পেসিফাই নেক্সট পয়েন্ট, যা আমরা কার্সরের পাশেও লেখা দেখতে পারতেছি। যদি আমরা DYN বা ডাইনামিক ইনপুট অপশনটি আনমার্ক করে দিই তাহলে কমান্ড বক্সের লেখাটি আমরা আর এখানে দেখতে পাচ্ছি না। তো আমরা আমাদের কাজের সুবিধার জন্য DYN মার্ক করে রাখি, তাহলে আবারও কমান্ড বক্সের লেখাটি আমরা কার্সরের পাশে দেখতে পারবো। স্ট্যান্ডার্ড টুলবারের মাধ্যমে আমরা আমাদের ড্রয়িং কয়েকভাবে জুম করতে পারি। যেমন প্রথমটি হলো প্যান রিয়েল টাইম, তারপর অপশনটি হলো জুম রিয়েল টাইম, তারপরে হলো জুম উইন্ডো এবং ফাইনালি জুম প্রিভিয়াস। প্যান রিয়েল টাইম আমরা এখান থেকে সিলেক্ট করে একটা হাত দেখতে পাই এবং এর মাধ্যমে পুরো ডিসপ্লেটি ঘোরাতে পারি। ESC চেপে কমান্ড থেকে বের হয়ে যায়। সেম কাজটি মাউসের চাকাটি চেপে
চেপে ধরো করতে পারি। রিয়েল টাইম জুমের মাধ্যমে আমরা ডিসপ্লে ইনক্রিজ অর ডিক্রিজ করতে পারি, যা আমরা মাউসের চাকা ঘুরিয়েও করতে পারি। জুম উইন্ডো অপশনটি মার্ক করলে আমাদের পুরো ড্রয়িংটি জুম হয়ে যাবে। এজন্য আমরা মাউসের লেফট বাটন চেনে ফার্স্ট কর্নার এবং অপোজিট কর্নার সিলেক্ট করলাম, ড্রয়িং জুম হয়ে গেল। আমরা যদি চাই ড্রয়িং আগের অবস্থানে চলে যাক, তো এই জন্য জুম প্রিভিয়াসে সিলেক্ট করতে হবে। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এর চাপার মাধ্যমে ড্রয়িংটি সেভ করব। তো আমি আমার ডেস্কটপে ড্রয়িংটি সেভ করব এবং ফাইল নেম দিলাম 456 এবং সেভ অপশনে ক্লিক করে দিলাম। আজকে এই পর্যন্তই।